দেখা গেল টাকা পাওয়া যায় না, এমনও মানুষ আছে আপনার কোম্পানিতে টাকা খুঁজতে গেলে কোম্পানিতে ঠেট দেয়, গুল্লি করে দেন, এই করে দেন, এই করে দেন, এই অবস্থা করে, এই পরিস্থিতি আর কি। হ্যাঁ, হুমকি দেয়। টাকা বানা থাকলে মনে করেন যে আমরা টাকা বানা, আমরা টাকা খুঁজতে যাবো, আমাকে উল্টা ঠেট দেয়। আর ট্যানারিওয়ালা মালিকরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুলাস, গ্রাম সবদুলপুর। আমি একজন চামড়া ব্যবসায়ী। তো শুরুতেই বলতে হয়, চামড়া এবছর মোটামুটি ভালো, আবার ভালো না। আমরা যারা মৌসুমি ব্যবসায়ী, তারা আমরা যে কাঁচা চামড়াটা ক্রয় করি, এই চামড়াটা আমরা ন্যায্য দামে বেচতে পারি না। আমরা যদি এই চামড়াটা হেমায়তপুরে পাঠাই, লবণযুক্ত কইরা, দেখা গেছে কি ক্যানাডিরা সিন্ডিকেট কইরা এই চামড়াটা ওরা কিনে কম দামে, আমরা ন্যায্য দাম পাই না, ন্যায্য মুনাফা পাই না, আমরা এত বহুত ক্ষতিগ্রস্ত। আর আমরা এই মৌসুমি ব্যবসায়ীকে আমরা সারা জীবনই ব্যবসা করি, আমাদের ব্যবসায়ী চামড়ার ব্যবসা। এই ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কীভাবে টিকা থাকবো? আর আমরা ঠিকঠাক মতো টাকা পাই না। ঢাকা শহরে বাইরে দিলে আমাকে ঠিকঠাক মতো টাকা দেয় নাম করে, ওই এই বছরটা এই বছরে দেয়। যদি আমরা 20 লাখ টাকা মাল বেশি, এটা আনতে আমরা 1 বছর 2 বছরের সময় লেগে যায়, টাকা ঠিক মতো পাওয়া যায় না। এইভাবে আনতে গিয়ে আমরা রাস্তায় লাস্টে আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি। তো এটা যদি সরকার আমাদের নজর দেয়, তাহলে আমরা চল্লাপিঠা থাকতে পারবো। আর যদি বলে যে সরকার নজর দিত, তাহলে আমরা এই ব্যবসাটাই ছাড়িয়ে দিতে হইব। আর নগদ টাকার ক্রাইসিস, নগদ কোনো টাকা পাওয়া যায় না, চামড়া বেচা নগদ কোনো টাকা পাই না আমরা, খালি বাকি। দেখা গেল টাকা পাওয়া যায় না, এমনও মানুষ আছে আপনার কোম্পানিতে টাকা খুঁজতে গেলে কোম্পানিতে ঠেট দেয়, গুল্লি করে দেন, এই করে দেন, এই করে দেন, এই অবস্থা করে, এই পরিস্থিতি আর কি। হ্যাঁ, হুমকি দেয়। টাকা বানা থাকলে মনে করেন যে আমরা টাকা বানা, আমরা টাকা খুঁজতে যাবো, আমাকে উল্টা ঠেট দেয়। আর ট্যানারিওয়ালা মালিকরা। আর সরকার যে নির্ধারিত দাম বিক্রি করে দিয়েছে, ওই দামটার জন্য আমরা পাই, আমরা যদি ওই রেটে বেচতে পারি, তাইলে আমরা 2 পয়সা পাবো। আর না হলে আমরা জল্লায় যাবো। আমরা ক্রয় 600 কিনছি, 500 কিনছি, 550 কিনছি, 400 কিনছি, 450 কিনছি, মানে আমি যা কিনছি সব 400 মিলি, 400 রুপে। কিছু কিছু মাদ্রাসা চামড়া মজুত করে রাখছে, আমি শুনছি। যেমন বুড়ে কৃষ্ণপুর এক মাদ্রাসা, এদিকে এক মাদ্রাসা চামড়া মজুত করে রাখছে। আজকে সকালে আসছিল আমার কাছে যে ভাই চামড়াটা কীভাবে রাখা যায়। তো সকালে চামড়া রাখতে গেলে চামড়া এটা পচিয়ে গেছে, এটা তো আর রাইখা লাভ নেই, পচা চামড়া। এই পরিস্থিতি আর কি। আর লবণের দাম তো চড়া, লবণের দাম তো চড়া। লবণ তো 1020, আবার 960, মানে 1000-এর বেশি। আমি তো গতকাল লবণ কিনছি 1020 টাকা, খরচা সহ 1020 টাকা। শ্রমিকদের মজুরি তো এবারকার সবচেয়ে বেশি দিতে হয়েছে। চামড়া পিছে 60 টাকা, আবার এমনি পার পিস মজুরি 3000, 3500, 2500 এরকম করে মজুরি দেওয়া। আমরা এবছর ব্যবসায় ইলেকট্রনিক বাজারে 4 জন আছি মোট, আমরা 4 জন। একজন হলো জজ, আরেকজন আক্তার, একজন শাহজাহান, আর আমি জুলাস।